প্রিয় ভিউয়ার্স, চলুন আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখে নিই। দেশে বর্তমানে উপজেলা কতটি? দেশে বর্তমানে উপজেলা হচ্ছে 495টি। স্বাধীনতা পুরস্কার 2025 পেয়েছেন কতজন ব্যক্তি? স্বাধীনতা পুরস্কার 2025 পেয়েছেন 7 জন ব্যক্তি। পাকিস্তানের কোন প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন? বেলুচিস্তান এই প্রদেশটি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 কতটি দেশ অংশগ্রহণ করবে? 50টি দেশ অংশগ্রহণ করবে। দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে কবে? পরীক্ষামূলকভাবে চালু হবে 9 এপ্রিল 2025। বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24 মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় 23 মার্চ। জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম কি? আহতদের সংগঠনের নাম হচ্ছে ওয়ারিয়ার্স অফ জুলাই। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎসের নাম কি কি? রেমিটেন্স ও রপ্তানি আয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 11টি সংস্কার কমিশন গঠন করেছে। আফ্রিকার দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে? নেতুম্বো নান্দি নাদাইতাওয়া। দেবতাখুম জলধারা কোন জেলায় অবস্থিত? দেবতাখুম জলধারা অবস্থিত বান্দরবনে। বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকার AI সংস্করণ প্রকাশ করে কোন দেশ? ইতালি। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক IGP এর নাম কি? এর নাম আছে বাহারুল আলম। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়তম। বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয়? 12%। 12% পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয়। বিশ্ব পানি দিবস কবে পালিত হয়? বিশ্ব পানি দিবস পালিত হয় 22 মার্চ। থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? 2 এপ্রিল 2025 থেকে 4 এপ্রিল 2025। দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 116টি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ক্রিস্টি কভেন্ট্রি, জিম্বাবুয়ের। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এ ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য কমন উপযোগী সাজেশন পেতে আমাদের চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।